জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না, অথবা একজন আবু আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ, অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়। তার স্ত্রী বলেছে যেটুকু উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আর 90 ভাগ প্রকাশ করে নেয় কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11টা 29 মাহফিলে গিয়েছে। আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নিবেন, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পরিবর্তন আছে, তাদের কাছ থেকে কথা নিবেন। তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারেই বেখবর। এটা তো আলেমের চরিত্র হতে পারে না। কবির রাতে মাহফিলে গিয়েছে, কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না। আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি 11টা 29 যাওয়ার পর মারামারির অবস্থা। যদি ক্ষমা চাইতো আল্লাহর কসম মাফ করে দিতাম। ক্ষমা না আছে, উল্টা তারা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে, এর কোনো মাফ নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল একটা সুন্নাত, তিনি বদদুয়া করেছেন, হাত তুলে তুলে বদদুয়া করেছেন, আল্লাহ অমুককে দেখে নিও, তমুককে দেখে নিও, তমুককে দেখে নিও। আজকে আমি মাজলুম, আমরা মাজলুম, শুধু সেই বদদুয়া আল্লাহর কাছে করছি। অচিরেই দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু করবো না, কিচ্ছু বলবো না, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাআল্লাহ। যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি, ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি। গত জুমাতে জনাব আবু তহা আদনান সাহেবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে। বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়ে কি আমরা এখন চুপ থাকা দরকার না? আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক, কোনো একটা ভাবে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাক, সংসারটা কোনোভাবে টিকে যাক। এজন্য আমরা যতটুকুন বলেছিলাম, অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতিরঞ্জিত অথবা বাড়াবাড়িমূলক হয়ে গেল কিনা, আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা, এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে, যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি, ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি। যেহেতু এখন সংসারটা শেষ, এ বিষয়ে আর কোনো কথা নাই। তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক। যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না, তখন তলাকের বিষয়টা যখন আসে, তলাকই হচ্ছে সমাধান। তো আমরা দেখেছি যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, ওনার সামনে, বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বীদের একজন তিনি, ওনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা। এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছোড়াছড়ি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দিই, কারো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা না করি। যেটুকুন আমরা করে ফেলেছি সবটুকুন আমরা বাদ দিয়ে দিই। আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা চরিত্রবান বানান। ছোট ছোট যে মাসুম দুইটা বাচ্চা, এই মাসুম দুইটা বাচ্চার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান। আসলে আমরা এই দিকটা বিবেচনা করি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি, না হলে ব্যক্তি কেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না। আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবু তহা আদনান সাহেবের সাবেক যিনি সুমন্দি ছিলেন, স্ত্রীর বড় ভাই ছিলেন, সে যেহেতু অনেকবার তাদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে, এই বিষয়টায় সহযোগিতা কামনা করার কারণে সে যেহেতু সাহায্য চেয়েছে যে এই বিষয়টা একটু যদি আমি কথা বলতাম, এবং তাদের কাছ থেকে আমি সার্বিকভাবে শুনে মনে করলাম যে বিষয়টা নিয়ে কথা বলি। হতে পারে যে এই কথাগুলোর দ্বারা সংসারটা হয়তো টিকে যাবে। তো কদারাম মাকদুরা, আল্লাহ তাআলা যেটা চাবেন সেটাই হবে। ফাআলুল লিমা ইউরিদ, আমরা শত চেষ্টা করেও অনেক সময় অনেক ভাঙন আমরা ফিরাতে পারবো না। অনেক সময় দেখা যাবে আমাদের সামান্য চেষ্টায় একটা ভাঙন ফিরে যাবে। তো যাই হোক, আমরা উভয় পরিবারের কল্যাণকামী আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই পুরা পরিবারের যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এই সন্তানদের আল্লাহ তাআলা যেন জামিনদার হয়ে যায়। এই সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের চাদর বিছিয়ে দেয় এবং আমরা কাদা ছোড়াছড়ি একেবারে বন্ধ করে দেই। বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে, যেই ইস্যুগুলোতে এখন আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন। আর সত্য একদিন উদ্ভাসিত হবে, তখন কে অপরাধী এটা আমরা অটোমেটিক্যালি বিষয়টা বুঝব। সত্য উদ্ভাসিত হওয়ার আগে
আমরা কাউকে ব্লেম না দিই, অপরাধী না বানাই। যেটুকু আমরা করে ফেলেছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই।